আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে ভোট, কালকা ভোটটা আমাকে দিবা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। শাহিন ভাই বাসায় আছেন? আরে চেয়ারম্যান সাহেব, আসেন আসেন, বসেন। তুমি যাদের টাকা দিতে বলছিলে তাদের সবাইকে টাকা দিয়ে দিছি। তোমার ঘরে কয়জন ভোটার? আমার ঘরে 4 জন ভোটার। কাল সব ভোট আমাকে দিতে বলবা। আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না, আমার বাড়ির সব ভোট আপনিই পাবেন। কি হয়েছে ভাই, এখানে কেন এসেছেন? আমি চেয়ারম্যান সাহেবের কাছে আমার এক সমস্যার কথা বলতে এসেছি, কিন্তু চেয়ারম্যান সাহেব তো কোনো কথাই শুনছে না। আজ আমার কথা শুনতেই হবে। ভোট চাওয়ার সময় তো একেবারে বাড়িতে চলে গিয়েছিলেন, একেবারে বুকে জড়িয়ে নিয়েছিলেন, দেখা হলে হাত মিলিয়ে কথা বলতেন। আমাদের ভোটে চেয়ারম্যান হয়ে আর এখন আমাদের কথা শোনার সময় নেই আপনার। আমি তোমার সমস্যা না শুনলে তুমি কি আমার কাছে জবাব দিয়ে চাইবা? কেন নয়, অবশ্যই চাইবো, এটা আমার অধিকার। একটা কথা শোনো, এই ভ্যানটা কি তোমার? হ্যাঁ, এটা আমার। আমি যদি তোমার অনুমতি নিয়ে ভ্যানটা যদি চালাতে যাই, আর চালাতে যায় যদি এই ভ্যানটার কোনো ক্ষতি করে ফেলি, তাহলে তুমি তো আমার কাছে জবাব দিয়ে চাইবে এবং আমাকে সেটা ঠিক করে দিতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। আমি যদি এই ভ্যানটা কিনে নিয়ে তোমার কাছ থেকে এটা যদি নষ্ট করে ফেলি অথবা ভেঙে ফেলি, বিক্রি করে ফেলি, তুমি কি আমার কাছে জবাব দিয়ে চাইবা? না। ঠিক সেইভাবে আমি তোমার কাছ থেকে 5,000 টাকা দিয়ে ভোট কিনে নিয়েছি। এখন তোমার কোনো অধিকার নেই আমার কাছে জবাব দিয়ে চাইবা। 5 বছর পরে আবার নির্বাচন আসুক, আমি তোমার কাছে 5,000 টাকার বদলে 10,000 টাকা দিয়ে আবার ভোট কিনে নিব। এখন তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই। এই চলো। কালকে ভোট, কালকে ভোটটা আমাকেই দিবা। মাফ করবেন, এই টাকা আমি নিতে পারবো না। এই টাকা দিয়ে আমার অধিকার ও ঈমান কিনে নিতে চাচ্ছেন? আমি গরিব হতে পারি, বেঈমান না। আপনার মতো শিক্ষিত মানুষের কাছে এরকম আশা করিনি। আমি অনেক আশা নিয়ে ইমানের সহিত ভোট করতে চেয়েছিলাম, কিন্তু এই সমাজ আমাকে বুঝিয়ে দিয়েছে নোট নাই তো ভোট নাই, তো আমি কি করব? ঠিক আছে, আপনি শিক্ষিত মানুষ, আপনি প্রথমবারের মতো নির্বাচন করছেন, আপনাকেই আমি ভোট দিব, কিন্তু এই টাকা আমি নিতে পারবো না। ফারুক ভাই, ও ফারুক ভাই, বাসায় আছেন? চেয়ারম্যান সাহেব আসছে দেখা করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরকারিভাবে তোমার জন্য একটা পাকা ঘরের ব্যবস্থা করা হয়েছে, এখানে একটা সাইন করে দাও। তোমার যে কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবা, আমি সমাধান করে দেব।